আলু দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বানাই, তবে আজকে এই আলুর ডিশটা কিন্তু একদমই ইউনিক। আর এই ভিডিওটা দেখার পর যদি আপনারা এই খাবারটা বানান তাহলে বলবো একটু বেশি করেই বানাতে, কারণ এতটাই টেস্টি হয় যে নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। আর এই খাবারটা কিন্তু নেপালে খুবই জনপ্রিয়, আর এটা বানানো খুবই সহজ, যে দেখা মাত্রই আপনাদের বানাতে ইচ্ছে হবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে গ্যাসটা অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত। পোস্তটা সাধারণত দেওয়া হয় না, শুধু সাদা তিল দিয়ে করা হয়, তবে আমি টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে পোস্তটা অ্যাড করছি। পোস্ত আর সাদা তিলটাকে আমি কয়েক সেকেন্ড একটু রোস্ট করে নিচ্ছি। তিল আর পোস্ত কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়, আর বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন কয়েক সেকেন্ড আমি ভেজে নিলাম। তো এটাকে নামিয়ে আবারও এই তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 20 থেকে 25টার মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলোকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে আমি এবার গ্যাসটা অফ করে রাখছি। এবার একটু ঠান্ডা হলে আমি একসাথে এই সাদা তিল, পোস্ত, শুকনো লঙ্কা, গোলমরিচ হামালদিস্তায় আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সব একসাথেই দিয়ে দিচ্ছি হামালদিস্তাতে। আপনারা চাইলে এগুলো সব মিক্সিং জারে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন। আর এই খাবারটা বানাতে কিন্তু খুব কম গ্যাসই লাগে, আর এখন যা চারিদিকে গ্যাসের ক্রাইসিস চলছে, আর এই সময় আমরা সবাই চাই যে কম গ্যাস খরচ করে খুব তাড়াতাড়ি যাতে খাবারটা বানানো যায়। আর এই খাবারটা তো বানানো যেতেই পারে, ঝামেলাও কম, খেতেও টেস্টি হয়। শুধু আলুটাকে সেদ্ধ করার জন্য একটু গ্যাস লাগবে, আর কুকারে সেদ্ধ করলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলাটা ভাজার জন্য একটু গ্যাস খরচ হবে, আর লাস্টে একটা ফোড়ন দেবো, তার জন্য একটু গ্যাসটা জ্বালাতে হবে। আলু আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো একটা বোলের মধ্যে দিয়ে দিলাম এই আলুর টুকরোগুলো। এবার এর মধ্যে 1.5টা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। আর আমরা যে কোনো রান্নায় পেঁয়াজটাকে ভেজেই দিই, কিন্তু এই খাবারটাতে পেঁয়াজটাকে কাঁচাই দেওয়া হয়, তার জন্য কিন্তু টেস্টটা একদমই অন্যরকম আসে। এবার যে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম হামালদিস্তায়, সেই মশলাটা দিয়ে দিই। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, ছোট 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা তড়কা দেব, তাই আবারও গ্যাসটা অন করে ওই তড়কা প্যানটাই বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মেথি। মেথিটাকে একটু ভেজে নিতে হবে, জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখেছি, আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম আছে, সেজন্য আমি এখন গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবার ছোট হাফ চামচ হলুদ। তেলের মধ্যে যদি লঙ্কা আর হলুদটা দেওয়া যায়, এর কাঁচা গন্ধটাও থাকে না, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এই ডিশটাতে আলুগুলোকে ফ্রাই করা হয় না, তাই এইভাবে গরম তেলের মধ্যে ফোড়নটা দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে এটা পরে মিশিয়ে নিলে কালারটাও কিন্তু সুন্দর আসে। যেহেতু তেলটা খুব গরম হয়ে গিয়েছিল, তাই আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপর হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, নয়তো পুড়ে যেত। তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম প্রায় 6 থেকে 7 কোয়া রসুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, আর ছোটো 1 টুকরো আদাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো সব দিয়ে একটু ভেজে নিচ্ছি। একদম লাল করে কিন্তু এটাকে ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু অফ করে দিতে হবে। এবার এই গরম ফোড়নটা আমি এই আলুর ওপরে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার অল্প ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব বড় হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। যেহেতু এই ভাজা জিরের গুঁড়োটা আমার আগের থেকেই করা ছিল, তাই আমি আলাদা করে এটা দিয়ে দিলাম। আপনারা যখন শুকনো লঙ্কা আর গোলমরিচটা ভাজবেন, মানে ড্রাই রোস্ট করবেন, তখনই কিন্তু অল্প গোটা জিরে দিয়ে দেবেন, তাহলে একসাথে ভাজা হয়ে যাবে সব কিছু। তারপর সব কিছু একসাথে গুঁড়ো করে দিয়ে দেবেন। আর এখানে আমি একটা জিনিস দিতে ভুলেই যাচ্ছিলাম, সেটা হলো এই লেবুর রস। এটা না দিলে তো টেস্টটাই আসবে না, তাই আমি একটা লেবুর অর্ধেকটার রস চিপে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবসময় যে সব কিছু আমাদের ভেজে কষিয়েই রান্না করতে হবে এমনটা কিন্তু অনেক সময় না ভেজে কষিয়েও কিন্তু রান্নার স্বাদটা দারুণ হয়, যেমন এই আলুর ডিশটা। তো এটা আমি সার্ভ করেছিলাম পরোটার সাথে, দারুণ লেগেছিল,
রুটির সাথেও খাওয়া যেতে পারে, সেটা আপনাদের চয়েস। আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনারা এই খাবারটা বানান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।